হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি থটস। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমরা আবারও চলে গেছিলাম একটা জায়গায় ডিনার করতে, সেটা হলো প্রাইম প্লাজারই ভেতরে ক্যাফে ট্রিট বলে একটা রেস্টুরেন্টে, যেখানে বুফে চলছিল। আর এটা হচ্ছে প্রাইম প্লাজার ভেতরটা। তো আমরা সরাসরি ভেতরে ঢুকে গেছি, আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল যখন আমরা গেছিলাম। এখন সবাই একটা বড় হট করা ছিল, সবাই সেখানে দাঁড়িয়ে ফটো ক্লিক করছিল। তো এখানে আমরা আমাদের সিটটা কনফার্ম করে নিচ্ছি। অ্যান্ড দিস ইজ মি গাইস। আর এটা ছিল আমাদের টেবিলের ডেকোরেশন। কি সুন্দর সুন্দর কিউট কিউট স্টাফে ভর্তি ছিল, একটা কেকও দিয়েছিল কমপ্লিমেন্টারি। আর পুরো ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, পুরো বলে না ভালোবাসার মরশুম টাইপ অফ ডেকোরেশন ছিল। তো গাইস, এখান থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু। মানে এখানে সমস্ত কিছু স্যালাড আইটেমস ছিল, প্রচুর স্যালাড আইটেম ছিল। আমি কোনোটা খেয়ে দেখিনি, কারণ স্যালাডে আমি একদম ইন্টারেস্টেড নই। তো ব্রেডও ছিল, ফ্রেশলি বেকড ব্রেড রাখা ছিল ওখানে। আর মেইন কোর্সে দেখে নাও তোমরা, পজ করে করে একটু দেখে নিও। আমি জাস্ট একটা রাউন্ড মেরে তোমাদের দেখাচ্ছি যে কত অপশন ছিল। প্রচুর কন্টিনেন্টাল ফুড আর আমাদের ইন্ডিয়ান ফুড মিলিয়ে ছিল। আর এখানে ছিল তোমার জুস কাউন্টার, মকটেল ককটেল কাউন্টার, এখানে লাইভ পাস্তা মেকিং কাউন্টার, এখানে গ্রিলড স্টার্টার্স ছিল। আর এই পরপর চলছে, এখানে সব মেইন কোর্সের আইটেমস গুলো ছিল। আমি তোমাদের ল্যাম্প ছিল, প্রচন্ড মানে প্রচুর বেশি অপশনস ছিল। তো যতটা পারছি তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে একটু লাইট ভার্সন দিয়ে স্টার্ট করলাম, পাপড়ি চাট দিয়ে শুরু করলাম, আর ফুচকাও ছিল সাথে। তো আমরা মেয়েরা জানি যে আমরা পাপড়ি চাটের ফুচকা দেখলে ওটা খাবোই, যতই সেখানে ভ্যারিয়েশন অফ ডিশেস থাকুক, আমরা ফার্স্টে ওটাই সিলেক্ট করব। তা আমিও সেই দলেই পড়ি। তো ফার্স্টে আমি ফুচকাকে আক্রমণ করলাম। আর টেস্ট খুব ভালো ছিল, মানে নর্মালি বুফে টুফেতে গেলে ফুচকা পাপড়ি চাটের টেস্ট অত ভালো হয় না, বাট ভীষণ ভীষণ ইয়াম্মি ছিল। তারপর আমি পাপড়ি চাটটা ট্রাই করলাম। পাপড়ি চাটটা সো ছিল, নট সো গুড, মানে ঠিকঠাক ছিল। রাস্তায় পাপড়ি চাট এর থেকে ভালো হয়, বাট ঠিক আছে। তারপর আমি টেস্ট করে দেখলাম জুসটা যেটা দেওয়া হয়েছিল, এটা ভীষণ রিফ্রেশিং ছিল। আর এটার মধ্যে সোডা ছিল, যার ফলে আরো মানে একটা, আমার সবসময় পেপসি বা থামস আপের দরকার পড়ে, তো এটা ওটারও কাজ করছিল, সো ইটস গুড। এদিকে অর্ণব আমার জন্য সমস্ত গ্রিলড আইটেম যেগুলো ছিল সেগুলো নিয়ে এলো। তো এবার আমি ওইটা ট্রাই করব। তো প্রথমেই ছিল হচ্ছে প্রনের, একটা গ্রিলড প্রন, যেটা খেতে ইয়াম 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 ছিল। এখানে গ্রিল প্রন আর গ্রিল চিকেন ছিল, তার সাথে কিছু টিক্কা কাবাবও নিয়ে এসেছিল। প্রত্যেকটা ডিশই গাইজ আমি বলছি প্রচন্ড টেস্টি ছিল, মানে খেতে খুব ভালো ছিল। মানে মনে হচ্ছিল একটার পর একটা খেতেই থাকি। তো যারা আমার আগে ভিডিও দেখেছে তারা জানে, যখনই আমার একটা খাবার পছন্দ হয় তো আমার একটা হ্যাপি ডান্স শুরু হয়ে যায়। তো খাবারগুলো সত্যি খুব ডেলিশিয়াস ছিল। এরপর যেটা টেস্ট করছি সেটা হচ্ছে তোমার গ্রিলড ফিশ ছিল। একদম গরম গরম গ্রিল থেকে জাস্ট ওরা সার্ভ করে দিয়ে যাচ্ছিল, তোমাদের শুধু গিয়ে বলতে হচ্ছিল যে তোমার কি কি চাই, তো ওরা নিজেরাই তোমার টেবিলে এসে দিয়ে যাচ্ছিল।
খুব সুন্দর সার্ভিস আর খুব সুন্দর টেস্ট। তো তোমরা গিয়ে একবার টেস্ট করতেই মানে এখানে গিয়ে একবার দেখতেই পারো। তো গাইস এরপর আমি নিয়ে নিয়েছিলাম চিকেন অ্যান্ড মাশরুম ক্লিয়ার স্যুপ, যেটা প্রচন্ড ভালো খেতে ছিল। মানে গলা দিয়ে যখন নামছিল মনে হচ্ছিল মানে একটা তৃপ্তি হয় না খেয়ে, ওরকম ছিল। আর প্রচন্ড লাইট স্যুপ ছিল, তাই খেতেও ভালো লাগছিল। একটু হেভি ফিল হচ্ছিল কারণ ক্রিমি স্যুপগুলো নর্মালি হেভি হয়ে যায় একটু, বাট ভীষণ লাইট আর ভীষণ ভালো। মানে ইচ ইনগ্রেডিয়েন্টস এর টেস্ট খুব ভালোভাবে আসছিল, লাইক চিকেন, মাশরুম, তারপর যা যা ভেজিস ইউজ করা হয়েছিল, প্রচন্ড ভালো ছিল স্যুপটা। এরপর যে স্টার্টার আইটেম গুলো ওখানে এমনি রাখা ছিল, মানে লাইভ কাউন্টার ছাড়া যেগুলো ছিল সেগুলো নিয়েছিলাম। এখানে চিকেন টিক্কা ছিল, ফিশ ফিঙ্গার টাইপ ছিল, এটা পনিরের লাভ শেপের পনির ছিল, লোটাসের যেটা ফ্রাই মানে লোটাসের রুটের যে ফ্রাই ছিল ওটা ছিল, ওটা দারুণ খেতে, আমি কোনোদিনও আগে খাইনি, ফার্স্ট টাইম এখানে ট্রাই করলাম, বিশাল সুন্দর খেতে ছিল। আর ব্রকলি ছিল। এই যে গাইজ এটা হচ্ছে ওই লোটাস রুটটা, আই থিঙ্ক আমি ঠিকই বলছি। এটা খেতে দারুণ চিপসের মতো ছিল, আর ওটার সাথে যে সসটা ওরা টস করেছিল দারুণ ফ্লেভার দিচ্ছিল। মানে এনি টাইম আমি খেতে পারবো এটা, এটা এতটাই ভালো স্ন্যাক আইটেম ছিল। বাই দ্য ওয়ে এটার সাথে এই পুরো বুফেটার সাথে ওয়াইনও তোমরা চাইলে ইনক্লুড করতে পারো। দুটো ছিল, রেড ওয়াইন অ্যান্ড হোয়াইট ওয়াইন। তো তোমরা যেটা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ তোমরা দুটোই রেড ওয়াইন নিতে পারো, কিংবা একটা রেড আর একটা হোয়াইট নিতে পারো। আমরা সেটাই নিয়েছিলাম। দেখতে গেলে আমি কোনোটাই খাই না, আর একটু কেক মারছিলাম ক্যামেরার সামনে। খাওয়ার পর তুমি আমার রিয়াকশনটা দেখতে পাবে। তো আমি তো খাইনি, বাট এটা তোমার বুফের মধ্যে একটু এক্সট্রা চার্জ দিয়ে তোমরা এটাকে ইনক্লুড করতে পারো। আর কেন আমি পাগলের মতো নাচছিলাম সেটার রিজনও তোমাদের আমি বলে দিই। মানে খাবারটা তো দারুণ ছিল, অবভিয়াসলি সেটা একটা রিজন, বাট তার সাথে ওখানে লাইভ মিউজিক চলছিল। দুজন ওখানে লাইভ পারফরমেন্স করছিল, একজন গান গাইছিল, একজন গিটার বাজাচ্ছিল। সো দ্যাট ইজ ওয়াই ওখানকার পুরো অ্যাটমসফিয়ারটাই প্রচন্ড এরকম ডান্সিং ওয়ালা হয়ে গেছিল। আমরা ভীষণ পরিমাণে এনজয় করছিলাম। এখানে আমি ওই হোয়াইট ওয়াইনটাও একবার টেস্ট করে দেখলাম, হোয়াইট ওয়াইনই বলে আই গেস, আমি জানি না ঠিক, বাট দুটোই আমার টেস্ট বাডের সাথে যাচ্ছে না, তো আমি টেস্ট করে আবার ফেরত দিয়ে দিলাম। আর আমার জন্য এই জুসটাই পারফেক্ট গাইজ। গাইজ আমার লাইভ কাউন্টার থেকে নিয়ে নিয়েছিলাম পাস্তা, এটা রাভিওলি পাস্তা ছিল, ভীষণ ডিলিশিয়াস ছিল। মানে আমি ডিলিশিয়াস ওয়ার্ডটাতে আমি কমন হয়ে যাবে, কারণ যত আগে এগোবো তত আমি এটাই বলতে থাকবো। পুরো চিজে ভর্তি, তার মধ্যে যে ফিলিংটা ছিল সেটাও সুপার ক্রিমি, তার উপর ওটা আবার বোধহয় ক্রিমে টস করা ছিল। মানে ওভারঅল ভীষণ ভীষণ ইয়ামি খেতে ছিল রাভিওলিটা। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। দেখো এসছি যখন সব তো একটু একটু করে ট্রাই করবোই। আর সব থেকে মেন বিষয়টা হচ্ছে তুমি ওখানে কোয়ান্টিটিটা ওদের কাছে মানে স্পেসিফাই করতে পারো যে আমার একটু করে আমি জাস্ট টেস্ট করার জন্য নেব, তো ওরা সেইভাবেই তোমাকে কোয়ান্টিটিটাও দেবে। তো আমরা খুব অল্প অল্প করে কোয়ান্টিটি নিচ্ছিলাম, উইচ ওয়াজ গ্রেট। আর পাস্তা তো মানে বলে না যে কোথায় এটা আর মানে খারাপ কি করেই হবে, খুবই সুন্দর খেতে ছিল দুটো পাস্তাই। এরপর আমরা মেন কোর্স নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে ফিশ ফিলে ছিল, চাউমিন ছিল মানে নুডলস ছিল, চিকেন একটা কারি ছিল, ল্যাম্বের একটা কারি ছিল, আর মাটন বিরিয়ানি ছিল, আর একটা আলুর একটা ডিশ ছিল। তো ফার্স্টেই নুডলসটা ট্রাই করেছিলাম। নুডলসটা খুব একটা মানে আউট অফ দ্য বক্স কিছু ছিল না, নর্মাল ছিল। মানে ওরা যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিল তার কাছাকাছি যেতে পারেনি। আর তারপর নেক্সট যেটা ট্রাই করেছিলাম ওটা হচ্ছে ফিশ ফিলে, যেটা একটা হোয়াইট মতো সস কিছুতে টস ছিল, যেটা খুবই ভালো ছিল, খুবই। মানে ওটা আমি যদি আমার পেটটা একটু খালি থাকতাম আমি ওখানে অনায়াসে 3 পিস খেয়ে নিতে পারতাম, এতটাই টেস্টি ছিল। তো এটা তো ভীষণই ভালো ছিল। তারপর তারপরের আইটেমটা যেটা ট্রাই করেছিলাম আই থিঙ্ক বিরিয়ানিটাও ভালো ছিল।
মানে মোস্ট অফ দ্য জায়গায় বিরিয়ানি একটু ড্রাই করে ফেলে বা টেস্ট অতটা দেয় না, বাট এখানে বিরিয়ানির টেস্ট জাম ছিল। এরপরে তার সাথেই আমি ল্যাম্পটা ট্রাই করলাম, ওটাও খুবই ভালো ছিল। মানে টেস্ট স্পাইসিনেস খুবই ভালো, মানে আফটার একটা এফেক্ট, একটা কিকব্যাক ছিল স্পাইসিনেসের, যেটা কিনা আমার খুব ভালো লাগছিল। ল্যাম্প প্রথমবার খাচ্ছিলাম, তো টেস্টটা অনেকটা মাটনের মতো, আমি খুব একটা হিউজ ডিফারেন্স খুঁজে পাইনি, বাট টেস্ট খুবই ভালো ছিল। আর লাস্টলি আমি যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে চিকেন। আই থিঙ্ক চিকেন কারি নেভার গোজ রং, তো এটাও খেতে খুবই সুন্দর ছিল। তো আলটিমেটলি মেন কোর্সের সবকটা আইটেমে আমার ওভারঅল ভালোই লেগেছে। আমি ভেজ আইটেমগুলো ট্রাই করিনি, বিকজ না ছিল পেটে জায়গা, না ছিল প্লেটে জায়গা, আর বেকার নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। একটু নান দিয়েও ল্যাম্পটা ট্রাই করে দেখলাম, খুবই ভালো লাগছিল দুটোর কম্বিনেশন। মানে রাইসের থেকে আই থিঙ্ক নান দিয়ে বেশি বেটার লাগছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট তোমাদের জন্য নিয়ে এসেছি অল দ্য ডেজার্ট আইটেমস। আর প্রচুর প্রচুর ডেজার্ট আইটেমস ছিল, সবকটাই আমি তোমাদের দেখাবো বলে তুলে নিয়ে চলে এসেছি। আর কি কিউট দেখতে দেখো। তো চলো একটা একটা করে ট্রাই করা যাক। আর তোমরা প্রেজেন্টেশন দেখো গাইজ, মানে এত ছোট ছোট ডিটেলস ছিল আর এত কিউট লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল, খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ফটো তুলতেই থাকি, ভিডিও করতেই থাকি। বাট ভীষণ ভালো, ফ্রুটস ছিল, মিষ্টি ছিল, কেক ছিল, মানে প্রচুর প্রচুর অপশন ছিল। যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য তো আই থিঙ্ক প্যারাডাইস ছিল। তো চলো টেস্ট করে দেখা যাক। প্রথমে যে ডেজার্টটা ট্রাই করছি সেটা হচ্ছে ওপরে একটা স্ট্রবেরি জেলির লেয়ার ছিল আর নিচে ক্রিম ছিল। অল টুগেদার খেতে খুব ভাল লাগছিল, সুইটনেসটাও একদম মিনিমাম ছিল, যেটা আমার ভাল লাগে। সেকেন্ড যেটা খাচ্ছি সেটাও একটা পুরো ক্রিম ছিল আর নিচে বিস্কিট ক্রামস ছিল, এটাও খুব ভালো খেতে। আর তার সাথে ওপরে হচ্ছে ডার্ক চকলেটের একটা ওই স্টিক মতো ছিল। তো আমি যাই খাচ্ছিলাম টেস্ট করে করে আমার পার্টনারকে দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি জানি আমি ওটা পুরোটা শেষ করতে পারবো না। এটাও একটা স্ট্রবেরি আর আই থিঙ্ক কোকোনাট ফ্লেভারের কিছু একটা ছিল। তো এখানে আমার প্রচন্ডটা টক একটা হিট ছিল সারনেসের, আর কোকোনাট ফ্লেভারটা আমার খুব একটা পছন্দ না, তো তাই জন্য আমার এটা ভালো লাগেনি। দেন এটা হচ্ছে ম্যাকেরনি। ম্যাকেরনি কিউট কিউট দেখতে ছিল বলে অনেক কটা তুলে এনেছিলাম, বাট এটা হচ্ছে আমার জন্য নয়, বিকজ এটা প্রচন্ড মিষ্টি খেতে ছিল। এটা চকলেট সসের সাথে ভালোই লাগছিল, ঠিকঠাক, বাট মিষ্টি প্রচন্ড ছিল। বাট ম্যাকেরনি বাদে যেগুলো ছিল সেগুলো যেহেতু আমি সুইট লাভার নই, সেক্ষেত্রে আমার খুব ভালো লাগছিল, কারণ প্রত্যেকটা সুইটনেস খুবই ব্যালেন্সড ছিল। তো এখানে আমি প্রত্যেকটা ম্যাকারনি একটা একটা করে টেস্ট করছি আর গল্প করছি। তো গাইস এটা একটা চকোট আর্ট ছিল, যার উপর 3টে চেরিস ছিল। চেরিস আমার ভালো লাগে না, তাই চেরিস গুলোকে পেলে আমি আবার ট্রাই করলাম। এটা ভালো খেতে ছিল, খুব একটা আউটস্ট্যান্ডিং কিছু ফ্লেভার ছিল না, বাট গুড। বাজে বলা যাবে না গাইস, প্রত্যেকটার কিন্তু ফ্লেভার খুবই ভালো ছিল। তো এরপর যেটা ট্রাই করছি সেটা হচ্ছে, এতগুলো জিনিস ছিল আমার তো এখন মনেও পড়ছে না কোনটার পর কোনটা ট্রাই করেছি। এরপর এটা একটা সন্দেশ ছিল। আচ্ছা, এর আগে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে এই রসমালাইটা, ওটাও ভালো ছিল। মিষ্টি আমি ভালোবাসি না, তো তোমাদের বোধহয় ভালোই লাগবে। আর একটা একটা করে আমি চকলেট কেক গুলো এবার ট্রাই করছিলাম, আর আমরা গল্প করছিলাম, প্রচন্ড হাসি মজা করছিলাম, যেটা একটা পারফেক্ট ইভিনিং মানে যেটাকে বোঝানো যায় সেটাই। চোখে দেখো, ভয় পেয়ে খাও, এটা খেতেই হবে। এইভাবেই হুমকি দেখিয়ে দেখিয়ে ওকে আমি খাওয়াচ্ছিলাম, বিকজ খাবার নষ্ট করা যাবে না। আর এটা একটা চিজ কেক ছিল উপরে, আর একটা জেলি ছিল, বাট চিজের ফ্লেভারটা এইটাতে পার্টিকুলারলি চিজের ফ্লেভারটা আমি বুঝতে পারিনি, আর ভীষণ ড্রাইও ছিল, তো ওটা অত ভালো লাগেনি আমার।
এরপর সব থেকে যেটার জন্য আমি বসেছিলাম পিনা কোলাটা, কোকোনাট ফ্লেভারেরই ছিল এটার জন্য। এটা ভীষণ স্মুথ ছিল, মানে মুখে নিলেই একদম জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। খেতে খুব সুন্দর, খুব লাইট ফ্লেভারস, আর একটা জেলি দিয়ে পুরো ডেকোরেশন করা ছিল। তো এটা খুবই সুন্দর খেতে ছিল। আজকের ডিনারটা এই বিউটিফুল মিউজিকের সাথেই শেষ হলো। আজকের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, তোমরা চাইলে অবশ্যই ওখানে ভিজিট করতে পারো এবং এরা এত সুন্দর একটা ডাইনের অভিজ্ঞতা নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।